ইংরাজি ব্যাকরণে কালেকটিভ নাউন বলতে এমন শব্দকে বোঝায় যা একজাতীয় কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর দলকে একত্রে একটি নামে প্রকাশ করে। সহজ কথায়, যখন অনেকগুলো জিনিসকে আলাদা আলাদাভাবে না বুঝিয়ে একটি দল বা গোষ্ঠী হিসেবে বোঝানো হয়, তখন তাকে কালেকটিভ নাউন বলে। কিছু সাধারণ কালেকটিভ নাউন্স এর তালিকা। এখানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন্স বাংলায় অর্থ সহ দেয়া হলো। মানুষ, পিপল। ১. এ ক্রাউড অফ পিপল, মানুষের ভিড়। ২. এ ক্লাস অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের একটি শ্রেণী। ৩. এ টিম অফ প্লেয়ার্স, খেলোয়াড়দের একটি দল। ৪. এ জুরি অফ জাজেস, বিচারকদের একটি মণ্ডলী। প্রাণী বা অ্যানিম্যালস। ১. এ ফ্লক অফ বার্ডস অর শিপ, পাখি বা ভেড়ার ঝাঁক বা পাল। ২. এ হার্ড অফ ক্যাটল অর এলিফ্যান্টস, গবাদি পশু বা হাতির পাল। ৩. এ প্রাইড অফ লায়ন্স, সিংহের দল। ৪. এ স্কুল অফ ফিশ, মাছের ঝাঁক। বস্তু বা থিংস। ১. এ বুকে অফ ফ্লাওয়ার্স, একতোড়া ফুল। এ ব্রাঞ্চ অফ কিস অর ব্যানানাস, চাবির গোছা বা কলার কাঁদি। এ ফ্লিট অফ শিপ, জাহাজের বহর। এ প্যাক অফ কার্ডস, এক প্যাকেট তাস। কালেকটিভ নাউন্স ব্যবহারের সাধারণত দুটি নিয়ম। ১. সিঙ্গুলার ভার্ব, যখন পুরো দলটিকে একটি একক সত্তা হিসেবে ধরা হয় তখন ভার্ব সিঙ্গুলার হয়। উদাহরণ: দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল, দলটি ভালো খেলছে। এখানে পুরো দলকে একটি ইউনিট ধরা হয়েছে। প্লুরাল ভার্ব, যদি দলের সদস্যরা আলাদা আলাদাভাবে কাজ করে বা তাদের মধ্যে মতভেদ থাকে তখন ভার্ব প্লুরাল হতে পারে। উদাহরণ: দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, বিচারক মণ্ডলী তাদের মতামতে বিভক্ত ছিলেন। মনে রাখার সহজ উপায়: কালেকটিভ নাউনকে সবসময় একটি গ্যাট বা প্যাকেট হিসেবে কল্পনা করবেন। ভিতরে অনেক সদস্য থাকলেও বাইরের মোড়কটি কিন্তু একটাই। ১. সাধারণ মানুষের দল, কালেকটিভ নাউন্স ফর পিপল। ১. এ ক্লাস অফ স্টুডেন্টস, একদল ছাত্রছাত্রী। এ চোর অফ সিঙ্গার্স, গায়কদের একটি দল। এ ক্রিউ অফ সেলার্স, একদল নাবিক। এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, সঙ্গীতশিল্পীদের দল। ২. পশু পাখি ও পতঙ্গের দল, কালেকটিভ নাউন্স ফর অ্যানিম্যালস অ্যান্ড ইনসেক্টস। এ. অ্যান আর্মি অফ অ্যান্টস, একদল পিঁপড়ে। পিঁপড়েরা লাইনে চলে বলে এদের আর্মি বলা হয়। এ শর্ম অফ বিজ, একঝাঁক মৌমাছি। এ লিটার অফ পাপিজ অর কিটেন, কুকুরছানা বা বিড়ালছানার দল। এ ট্রুপ অফ মাঙ্কিস, একদল বানর। ৩. জিনিসের তালিকা, কালেকটিভ নাউন্স ফর থিংস। ১. এ লাইব্রেরি অফ বুকস, বইয়ের সংগ্রহ। ২. এ পেয়ার অফ শুজ, একজোড়া জুতো। ৩. এ পাইল অফ ক্লোথস, কাপড়ের স্তূপ। ৪. এ স্ট্রিং অফ পার্লস, মুক্তের মালা।